রায়দিঘিতে যুবসাথী সহ একাধিক সরকারি প্রকল্পের ক্যাম্পে উপচে পড়া ভিড় যুবক যুবতী ও মহিলাদের। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হওয়া যুগান্তকারী যুবসাথী প্রকল্পের ক্যাম্প আজ রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের শ্রীফলতলা জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে যুবসাথী, কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার কাজ চলে। সকাল থেকেই এলাকার যুবক যুবতী, কৃষক এবং মহিলাদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে যুব সমাজের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ ছিল উল্লেখযোগ্য। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের আবেদনপত্র জমা দেন এবং সরকারি সুবিধা পাওয়ার আশায় আগ্রহ প্রকাশ করেন। ক্যাম্পে উপস্থিত যুবক যুবতী ও মহিলাদের হাতে শুভেচ্ছা স্বরূপ পেন ও লজেন্স তুলে দেওয়া হয়। এর ফলে উপস্থিত মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য উদয় হালদার ক্যাম্পটি পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তারা ক্যাম্পে আসা যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখেন। যাদের কাগজপত্রে কোনো সমস্যা ছিল সেগুলি সংশোধন করতেও সাহায্য করেন। বিধায়ক ডক্টর অলোক জলদাতা এদিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নের জন্য তিনি একাধিক প্রকল্প চালু করেছেন। রায়দিঘি থেকে তপন কুমার দাস ও রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন, আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে এবং রায়দিঘি বিধানসভা 3টে ক্যাম্প আমাদের অনুষ্ঠিত হচ্ছে। একটা মথুরাপুর 1 নম্বর ব্লকে বিডিও অফিসে, 2 নম্বর ব্লক বিডিও অফিসে, আর একটা আমাদের আমাদের রায়দিঘি জুনিয়র হাই স্কুল যেটা আছে ওখানে হচ্ছে। আমরা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যারা কর্মীবৃন্দ ইতিমধ্যে তারা প্রতিটা যুব সম্প্রদায় ভাই বোন যারা আসছে তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা মথুরাপুর 2 নম্বর ব্লক প্রাঙ্গণে আমরা ইতিমধ্যে পেন এবং লজেস বিলি করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের ফর্ম ফিল আপের যা সমস্যা হচ্ছে বা যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো আমরা সবাই ধরে দেখিয়ে দিচ্ছি। আমাদের ছেলেরা নিজেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমরা সব রকমভাবে সহযোগিতা করছি এবং প্রতিটা যুবক যুবতী যারা আমাদের ভাই বোন আছে তাদের প্রত্যেকের মুখে একটাই কথা যে আমরা মমতা ব্যানার্জিকে দেখে আমরা অভিভূত এবং আগামী 26-এর লড়াইয়ে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। আগামী 26 তারিখ পর্যন্ত আমাদের এই জমা নেওয়া এবং দেওয়া হবে। অবশ্যই এটা দেখুন, আমার রায়দিঘি বিধানসভার এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তাদের পরিকল্পনায় যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে একটু আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য এই প্রকল্পটা এনেছে এবং প্রত্যেকটা বিধানসভায় 3টে করে ক্যাম্প হচ্ছে। যেমন আমার রায়দিঘি বিধানসভায় মথুরাপুর 1 নম্বর ব্লকে ওখানে আমার 6টা অঞ্চল আছে। ওই 6টা অঞ্চল নিয়ে মথুরাপুর 1 নম্বর ব্লক অফিসেই হচ্ছে। আমার মথুরাপুর 2 নম্বর ব্লকে এখানে রায়দিঘি বিধানসভার 11টা অঞ্চল আছে। 11টা জিপির মধ্যে আমাদের এই দেখছেন এখানে আমাদের কি রায়দিঘি শ্রীফলতলা জুনিয়র বেসিক স্কুলে এখানে কিন্তু আমাদের এদিককার 5টা অঞ্চল নিয়ে হচ্ছে, যেটা আমাদের খুব দূরবর্তী যে অঞ্চলগুলো আছে কনকনদিঘি, নগেন্দ্রপুর, কুমড়োপাড়া, নন্দকুমারপুর এবং রায়দিঘি। এছাড়া আমার বিডিও অফিসে মথুরাপুর 2 নম্বর ব্লক বিডিও অফিসে ওখানে কিন্তু আমাদের 6টা অঞ্চল নিয়ে ওখানে আমাদের হচ্ছে। তাহলে ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রথম শুরু এবং শুরুর দিনে হয়তো একটু অতটা বিডিও সাহেব মানে হয়তো ডেকোরেশনটা একটু কম আছে, কিন্তু আমরা আগামী দিনে অবশ্যই ডেকোরেশন প্লাস ব্র্যান্ডিং ভালো করে এবং কিন্তু আমরা যেটা খবরটা এটা সুন্দরভাবে আমাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে বলছে। দেখছেন তো কেমনভাবে লম্বা লাইন হয়ে গেছে এবং সেই আজকে বিডিও অফিসে গেলেও লম্বা লাইন, এখানেও তাই। অবশ্যই শুধু খালি যুবসাথী শুধু খালি নয়, এই যুবসাথীর এটা আপনারা জানেন যে 21 থেকে 40 বছর বয়সে যারা আছে তারা ফর্ম ফিল আপ করছে, বছরে 1,500 টাকা করে পাবে, 5 বছর পর্যন্ত পেয়ে যাবে এবং তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে 5,000 কোটি টাকা সংস্থানও রেখেছে। এছাড়াও আমাদের কৃষক যারা আছে, যেটা আমাদের গ্রামের দিকে খুব দরকার, খুব ভীষণ প্রান্তিক চাষি যারা আছে তাদের কোনো রকম দেখা যাচ্ছে কৃষক বন্ধু পায় না, অথচ জমি চাষ করে। তার মানে কৃষক বন্ধু পায় না মানে নিজের নামে জমি রেকর্ডটা নেই বা ভাগ চাষি। তাদের ক্ষেত্রে কিন্তু সেটাও এই আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু ওই চাষিদের সুবিধার্থের জন্য বলেছে বছরে 2বার করে 2,000 টাকা করে 4,000 টাকা দেয়। তারও কিন্তু আমাদের সেখানে ফর্ম ফিল আপ চলছে। এছাড়া আমরা দুয়ারে সরকারের যেমন চাষিদের যারা অনেক টাকা ইলেকট্রিক বিলে জমা
হয়েছে, তারও কিন্তু একটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকেও আছে। এবার সেচের সেটাও কিন্তু আমাদের সরকারের যেটা আছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে যারা আবেদন করবে, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত আমাদের যে যত আমাদের 2,21,00,000 মায়েরা ছিল প্রত্যেকেই এক্সট্রা 500 টাকা করে ঘোষণা করেছে প্রতি মাসে। অর্থাৎ যারা 1,000 টাকা পেতেন 1,500 টাকা, যারা 1,200 টাকা পেতেন তারা কিন্তু 1,700 টাকা করে পাচ্ছে, এবং এক্সট্রা আরও 20 লক্ষ মা তার সঙ্গেও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এখন 2,42,00,000 নাম কিন্তু চলেছে, এবং সেটা দেখেছেন যে ফেব্রুয়ারি মাস থেকেই আলটিমেটলি তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। এছাড়াও নতুন সবে যারা 25 বছরে পা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য যারা যোগ্য, তারাও কিন্তু এই ক্যাম্পগুলো থেকে তারাও কিন্তু ফর্ম নিয়ে অবশ্যই তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। অবশ্যই এটা একটা অভাবনীয় প্রকল্প। দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই যে প্রকল্পগুলো করেছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নের স্বার্থে, সবার মানে সুন্দরভাবে যাতে তারা সংসারটা তাদের নিজের পারিবারিক জীবনযাপন করতে পারে, তার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করেছে। তার জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছেন আজকের আমাদের চারিদিকে খুশির হওয়া, কারণ আমাদের মানুষরা তারা কেন্দ্রীয় সরকার আর্থিক দিক থেকে বঞ্চনা করে রেখেছে।